ডিপ্রেশন। তাহলে আজকে আমরা প্রথমে জানব ডিপ্রেশন কী। ডিপ্রেশন হলো একটি মানসিক অবস্থা যা দীর্ঘ সময় ধরে অস্তিত্ব, বিষণ্ণতা, উদ্বেগ এবং হতাশার অনুভূতি সৃষ্টি করে। এই অবস্থায় থাকা ব্যক্তি প্রায় জীবনকে অন্ধকার, বিরক্তকর এবং মানসিকভাবে নিঃসৃত মনে করেন। ডিপ্রেশন শুধু একটি মনোভাবের পরিবর্তন নয়, বরং এটি শারীরিক এবং মানসিক অবস্থা, সম্পর্ক, কর্মকর্তা এবং জীবনযাত্রাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। তাহলে প্রথমে আমরা ডিপ্রেশনের সংজ্ঞাটা জেনে নিই। ডিপ্রেশন একটি মানসিক অবস্থা যা মস্তিষ্কের কিছু কেমিক্যাল ভারসাম্যহীনতার কারণে ঘটে। এটি মানুষের চিন্তা এবং আচরণকে প্রভাবিত করে। ডিপ্রেশন সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং মাঝে মাঝে অল্প সময়ের জন্য উপস্থিত থাকে, তবে এটি সময়ের সাথে আরও গুরুত্বপূর্ণ হতে পারে। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তি প্রায় সবার থেকে বিচ্ছিন্ন এবং আত্মবিশ্বাসহীনতা হয়ে পড়েন। ডিপ্রেশনের লক্ষণসমূহগুলো কী কী জেনে নিন। ডিপ্রেশনের লক্ষণ বিভিন্ন ধরনের হতে পারে। এর মাধ্যমে সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, আগ্রহের অভাব, প্রিয় কাজগুলো আর আগের মতো আকর্ষণীয় মনে হয় না, অবসাদ এবং ক্লান্তি, শারীরিক ব্যথা যেমন মাথা ব্যথা, পিঠের ব্যথা বা পেটের সমস্যা, ঘুমের সমস্যা অথবা অতিরিক্ত ঘুমানো, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব, দোষী বা অপ্রয়োজনীয় মনে হয়, খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া বা অত্যাধিক খাওয়া। ডিপ্রেশনের কারণসমূহ কী কী? ডিপ্রেশনের কারণে বিভিন্ন হতে পারে। কিছু কারণ বায়োলজিক্যাল, শারীরিক, কিছু কারণ মনস্তাত্ত্বিক এবং কিছু সামাজিক কারণ হতে পারে। কিছু সাধারণ কারণ হলো জেনেটিক প্রবণতা। পরিবারে যদি কেউ ডিপ্রেশনে আক্রান্ত থাকে তাহলে তার মাধ্যমে এই রোগের ঝুঁকি বেশি হতে পারে। মানসিক চাপ বা দুঃখজনক অভিজ্ঞতা, জীবনের একটি বড় চাপ বা অসুবিধা যেমন আত্মীয়দের মৃত্যুর, সম্পর্কের সমস্যা বা আর্থিক সংকট ডিপ্রেশন সৃষ্টি করতে পারে। হরমোনাল পরিবর্তন, গর্ভ অবস্থা, জননিয়ন্ত্রণ পিল এবং মেনোপজয়ের সময় হরমোনাল পরিবর্তন ডিপ্রেশন সৃষ্টি করতে পারে। শারীরিক সুস্থতা, দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা যেমন ক্যান্সার, হৃদরোগ বা পারকিনসনিস ডিজিজ মানসিক অবস্থা খারাপ হতে পারে। সামাজিক বিচ্ছিন্নতায়, একাকিত্ব এবং সামাজিক সম্পর্কের অভাবে ডিপ্রেশন তৈরি করতে পারে। ডিপ্রেশন মুক্তির চিকিৎসা কিভাবে করবেন? ডিপ্রেশন মুক্তির জন্য চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপ্রেশনকে কেবল মানসিক অবস্থা হিসাবে না দেখে এটিকে একটি চিকিৎসাযোগ্য সমস্যা হিসাবে গণ্য করা উচিত। চিকিৎসা পদ্ধতিগুলো শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে সাবধান দিতে পারে। ডিপ্রেশন চিকিৎসা সাধারণত তিনটি মূল উপায়ে করা হয়। অ্যান্টি মেডিসিন, অ্যান্টিডিপ্রেশন ওষুধগুলো ডিপ্রেশনের চিকিৎসায় প্রাথমিক ভূমিকা পালন করে। এগুলো মস্তিষ্কের সেরাটোনিন, নরএপনেফ্রিন এবং ডোপামিনের ভারসাম্য ফিরিয়ে আনার মাধ্যমে ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কিছু সাধারণ অ্যান্টিডিপ্রেশন ওষুধের মাধ্যমে প্রোএক্টিন, সিটোপ্রোম এবং ইসলামেটপ্রোম অন্তর্ভুক্ত। সাইকোথেরাপি, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য সাইকোথেরাপি এবং থেরাপি অত্যন্ত কার্যকরী হতে পারে। সাইকোথেরাপি একজন পেশাদার থেরাপিস্ট ও মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলার মাধ্যমে একজন ব্যক্তির চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো নিয়ে কাজ করে। প্রক্রিয়া সাধারণত তিনটি প্রধান ধরনের সাইকোথেরাপি রয়েছে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটি মানুষের নেতিবাচক চিন্তাভাবনা এবং আচরণকে চিহ্নিত করে এবং সেগুলো থেকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে সহায়তা করে। এটি ডিপ্রেশনের মূলে থেকে নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে চ্যালেঞ্জ করার একটি প্রক্রিয়া। ইন্টারপার্সোনাল থেরাপি, এই থেরাপি সামাজিক সম্পর্কের উন্নত গঠনের উপর গুরুত্ব দেয়। এটি সামাজিক যোগাযোগ এবং সম্পর্কের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে। সাইকোডাইনামিক থেরাপি, এটি মানুষের অতীত অভিজ্ঞতার গভীরে প্রবেশ করে এবং তার অচেতন মানসিক ও সম্পর্কের সমস্যাগুলো খোঁজ বের করে। ইলেকট্রোকেনসেফালিক থেরাপি, যদি অন্য চিকিৎসা পদ্ধতিগুলো কার্যকর না হয় এবং রোগী গুরুতর ডিপ্রেশন আক্রান্ত থাকে তবে ইলেকট্রোকেনসেফালিক থেরাপি ব্যবহার করা হতে পারে। এটি মস্তিষ্ক শক্তিশালী বৈদ্যুতিক স্রোত প্রভাবিত করে।